মা বলেছিল কারো অন্ন নষ্ট করতে নেই, আজ এরা আমার খাবারও কেড়ে নিল। রাত হোক বা দিন, আমাকে বড়লোক হতেই হবে। অল্প অল্প করেই একদিন অনেক হবে। মোটু আর রুদ্রার জবাব আমি দেবই। আমাকে অনেক বড় হতে হবে, অনেক বড়। শরীরের রক্ত জল হয়ে গেলেও আমি থামব না। কি রে কুত্তা, এখনো হাড় ভাঙা খাটুনি খাচ্ছিস? তোর কপালে ওটাই লেখা। আপনার কথাগুলোই আমার এগিয়ে যাওয়ার শক্তি মোটু ভাই। আজ থেকে আমার নতুন যুদ্ধ শুরু হলো। আমি ফিরবো, কিন্তু অন্য এক শিবা হয়ে। এক এক টাকা জমিয়ে আজ আমার কাছে অনেক সাহস জমেছে। গায়ের খাটুনি আর মাথার বুদ্ধি দুটোই লাগবে বড় হতে গেলে। কিরে পণ্ডিত, বই পড়ে কি তুই এখন রাজা হবি নাকি? বই মানুষকে মানুষ বানায় রুদ্রবাবু, রাজা নয়। তোর হাতে এই বই মানায় না, তোর হাতে ঝাড়ু মানায়। তোর জ্ঞানের জায়গা হলো এই নর্দমার কাদা। বইটাকে অপমান করলেন রুদ্রবাবু, এটা ঠিক করলেন না। বড় বড় কথা বলিস না ছোট লোক, তুই আজীবন আমার পায়ের নিচেই থাকবি। এই কাদা আমি ধুয়ে ফেলবো, আর আপনাদের অহংকারও আমি ভাঙবো। সবাই মন দিয়ে কাজ করো, আমাদের অনেক উপরে উঠতে হবে। ব্যবসায় নামতে হবে, শ্রমিকের কাজ করে তো আর কোটিপতি হওয়া যাবে না। ধ্যাত, এই গ্রাম এলেই সব ঝামেলা শুরু হয়। আপনার সময়ের মূল্য কমে গেছে মোটু ভাই, আমারটা বাড়ছে। এই, কোথায় যাচ্ছিস? এই ভিখারি, এদিকে আয়, আমার গাড়িটা ঠেলে দে। গাড়ি ঠেলার সময় আমার নেই মোটু ভাই, আমি এখন স্বপ্ন নিয়ে ছুটছি। এই মাঠেই আমাদের গ্রামের ভবিষ্যৎ গড়ব। এই ভিখারি শিবার সাহস তো কম নয়, ওকে আবার থামাতে হবে। তোর স্বপ্ন আমি চুরমার করে দেব শিবা। কাজ ভেঙেছিস ঠিকই, কিন্তু আমার জেদ ভাঙতে পারবি না। সূর্য উঠলে সব অন্ধকার কেটে যায়, আমার দিনও আসবে। কষ্টের ফল একদিন মিষ্টি হবেই। হ্যাঁ, একদিন অবশ্যই। আর একটু ধৈর্য ধরো শিবা, বদলা নেওয়ার সময় কাছে আসছে। তোর বাপ মাও ভিখারি ছিল, আর তুইও ভিখারি হয়েই মরবি। আমার বাবা মাকে নিয়ে বলবেন না রুদ্রবাবু, পস্তাতে হবে আপনাকে। শুরু হলো আমার রাজত্ব। মোটু আর রুদ্রা তৈরি থেকো তোমরা।